হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আজ আমি আপনাদেরকে মশালা বেগুন ফ্রাই করে খাওয়াবো। আমরা অনেরা বেগুন বিশেষ করে ফ্রাই করলে বেগুন সবসময় নেতিয়ে পড়ে, আর সব থেকে বড় কথা হচ্ছে নেতিয়ে পড়ে বা বাচ্চারা খেতে চায় না, হাতে তেল তেল লাগে বলে। সেই জিনিসটাকে যাতে বাচ্চাদের সুবিধা হয় খেতে, সেই জন্যে এই বেগুন ফ্রাই। বন্ধুরা, এটা আমার মায়ের রান্না। আমার মা তার নাতনির জন্যে, অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্যে এই রান্নার বুদ্ধিটা করেছে। আমার মেয়ে বেগুন ফ্রাই খায় ঠিকই, খেতে খুবই ভালোবাসে। বেগুনি খেলেও আবার ভেতর থেকে বেগুনটাকে বের করে খায়, বেসনটা খায় না। তো আবার তেল, বেগুন ভাজাতে যেহেতু তেল বেশি হয়ে যায়, তখন তেল বেশি খেতে চায় না। তাহলে কি করব? সেই পদ্ধতিটাই আজ আমি দেখাবো, আমার মা কী পদ্ধতিতে আমার মেয়েকে ফ্রাই করে দেয়। এটা বেগুনের মশলা ফ্রাই। চলুন, এই বেগুনের মশলা ফ্রাই করতে আমাদের কি কি উপকরণ লাগছে আগে আমরা জেনে নিই। বন্ধুরা, যেহেতু এটা বেগুনের মশলা ফ্রাই, তো বেগুনকে আমরা বেগুনি করলে একদম পাতলা পাতলা করি, আবার বেগুন ভাজা করলে মোটা মোটা একটু সাইজে করি, তার থেকেও কিন্তু পাতলা পাতলা। দেখুন, থিকনেসটা দেখে নিন। এইভাবে বেগুনটাকে আপনারা কেটে নেবেন প্রথম। তো আমি অলরেডি বেগুন কেটে নিয়েছি। এই বেগুন মশলা ফ্রাই করতে আমার লাগছে নুন, হলুদ পরিমাণ মতো লাগছে, এখানে আছে জোয়ান আর কালো জিরে, আর এখানে আমি একসঙ্গে রেখে দিয়েছি কয়েকটা মশলা: জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, আর ভাজা মশলা, যেটা আমরা বাড়িতে ফ্রাই করি সেই ভাজা মশলাটা। আর এতে কিছু নেই। আর এটা আছে বেসন, যদি আমার লাগে, কিন্তু লাগবে মাস্ট বি চাল গুঁড়ি, আর জল যদি লাগে, তাই জন্য রাখা আছে। কিন্তু জলে একদম চুবিয়ে যেটা আমরা বেগুনি করার সময় করি, সেটাও করব না। দেখতে থাকুন বন্ধুরা। তাহলে প্রথমে আমরা কি করব বন্ধুরা? ম্যারিনেট করে নেব, কারণ বেগুন মশলা ফ্রাই প্রথমে মশলাটা আমরা তৈরি করে নেব। চলুন মশলাটা আগে তৈরি করে নিই আর আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আমরা বেগুনের মশলা তৈরি করে নেব। এই মশলা তৈরি করতে আমি কিন্তু বেগুনে কিছু দিইনি, শুধু বেগুন আছে। মশলা তৈরি করতে কি করব না, প্রথমে পরিমাণ মতো নুন, আপনি যতটা বেগুন নেবেন সেরকম পরিমাণে নুনটা নিয়ে নেবেন। আমি আগে মশলাটা তৈরি করি। পরিমাণে হলুদ, এটা জোয়ান আর কালো জিরে, এটা আমি একদম পরিমাণ মতো রেখেছি, এই যে দিয়ে দেব। এরপর এতে জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ি, এটা আমি পুরোটা দিয়ে দেব, কারণ এটা আমি পরিমাণ মতো নিয়েছি। বন্ধুরা, এতে আপনারা শুকনো লঙ্কার গুঁড়িটা ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়িটা খায় না বলে আমি ওটা দিই, আপনারা ওটা ব্যবহার করতে পারেন। চাল গুঁড়িটা পরিমাণ মতো, যেহেতু আমার বেগুন যার যতটা বেগুনের পরিমাণ থাকবে ততটা, এটা 4 চামচ নিলাম, এই চামচের। আর বেসনটা 4 চামচ ওটা হলে, এটা আমি 2 চামচ নেব, জাস্ট 2 চামচও না, 1.5 চামচ ধরুন। এইবারে আমরা মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মশলাটাকে মিক্সড করে, এইভাবে করে আমি সবগুলোকে করে নেব। আমি কিন্তু কোনো জল দেব না, কোনো কিচ্ছু দেব না। তাহলে বন্ধুরা, এইভাবে আমি করে নিই, তারপরে আসছি। বন্ধুরা, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। জল দেবেন না, জাস্ট বেগুনের মধ্যে এইভাবে লাগিয়ে এভাবে তুলে নেবেন। দেখুন,
এইভাবে বেগুনের মধ্যে লাগিয়ে, যেমন আমরা বিস্কিটগুলো লাগাই কাটলেট করলে বা এ করলে, সেই রকমই জাস্ট এটাকে এইভাবে লাগিয়ে তুলে নেবেন। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এটা হলে বেগুন ভাজাটা নেতিয়ে পড়ে না। তারপর দেখুন বন্ধুরা, এইভাবে বেগুনটাকে দিয়ে তাহলে বন্ধুরা এইভাবে আমি সবগুলো তুলে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন, আমার কমপ্লিট একটা লেয়ার অনুযায়ী এতে বসে গেছে। এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর বন্ধুরা, এই যে আমি মশলাটা তৈরি করেছি, যেহেতু এটাতে জল নেই এবং এটা এই যে আপনি একদম পরিমাণ মতো সব কিছু দিয়ে যে তৈরি করেছেন, এটা যদি বেড়েও যায় আপনার কোনো অসুবিধে নেই। এরকম একটা কাঁচের জারে আপনি এটা স্টোরেজ করতেও পারেন। কারণ বেগুন ফ্রাইটা, এই মশলা ফ্রাইটা, এই যে মশলাটা দিয়ে আমরা তৈরি করেছি, এটা আমরা স্টোরেজ করে নিতে পারি। আমি এইভাবে করে স্টোরেজ করে রেখে দিই, কারণ স্টোরেজ করে রাখলে যখন সবসময় তো মিক্সড করা যায় না বা সবসময় করা যায় না, আমি এইভাবে কাঁচের বয়েলে আমি রেখে দিই। যেহেতু এতে একটুও জল পড়ে না বন্ধুরা, সেজন্য দেখুন আমি একটু বেশি করে তৈরি করেছিলাম দেখানোর জন্য। এটা কিন্তু কোনো অসুবিধে হয় না, নষ্ট হয় না। এটা মিক্সড করে আপনি রেখে দিতে পারেন, যখনই খাবেন তখনই ব্যবহার করতে পারেন। তাহলে আমি রেখে দেবো বন্ধুরা। তাহলে এটা আমি কিছুক্ষণ রাখবো এইভাবে। কিছুক্ষণ রাখলে ভালো, কিছুক্ষণ রাখার পরে তারপরে ফ্রাই করলে, কিছুক্ষণ থাক তারপরে ফ্রাই করবো, আসছি। বন্ধুরা এবার আমি গ্যাসটা আগে ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দেবো বন্ধুরা। এবারে কড়াটা কিছুক্ষণ গরম হতে দেব। কড়াটা গরম হোক, আসছে। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দেব। যেমন আমরা বেগুনি ফ্রাই করার জন্যে যেমন অনেকটা তেল দিই, সেরকমই একটু বেশি করে তেল দেব। খুব বেশি না, মোটামুটি যেমন ডিপ ফ্রাই করি সেরকম তেলটা দেব। আর বন্ধুরা এটা ফ্রাই করতে আমার সাদা তেল লাগছে, কিন্তু তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি একটু কমিয়ে দেব। কারণ হালকা তেলটাকে গরম করে নেব, কিন্তু তারপরে গ্যাসটা একটু কমিয়ে দেব। এরপর বন্ধুরা আস্তে আস্তে করে এইভাবে ছেড়ে এক সাইড আস্তে করে হবে, একটু প্রথমটা দেবেন, তারপরে আস্তে করে এটা হতে দেবেন কিছুক্ষণ। মানে আস্তে আস্তে করে ফ্রাই করবেন। আমি পুরো ফ্রাইটাই আপনাকে দেখাবো কিভাবে ফ্রাইটা আমি করছি। দেখতে থাকুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে। আমি পুরো ফ্রাইটা কিভাবে করছি সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তেলটা গরম করে নিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেবেন না, মিডিয়ামে রাখবেন। তেলটাও গরম লাগবে এবং একদম আস্তে আস্তে তেলটাও গরম হবে, সেটাও লাগবে। এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে ফ্রাই করতে থাকবেন। এরকম পাল্টে পাল্টে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে। দিয়েই যে এক পিঠ হলে আরেক পিঠ দেবো সেটা করলে হবে না। এক পিঠ গরম তেলে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে আরেক পিঠ উল্টে দেবেন। তারপর আস্তে আস্তে করে এইভাবে আস্তে আস্তে করতে থাকবেন। দেখুন বন্ধুরা আস্তে আস্তে এইভাবে করবেন। তাহলে বন্ধুরা এটা আস্তে আস্তে এক পিঠ হোক, তারপরে আসছি। দেখুন বন্ধুরা
রেড রেড হয়ে এসছে। আমাকে কিন্তু মানে দিয়ে এক পিঠ হবে আর এক পিঠ উল্টো তা করলে হবে না বন্ধুরা, এটা কিন্তু আপনাকে এইভাবে পাল্টাতে হবে। এবার এটা এক পিঠ হতে থাকবে আর এক পিঠ উল্টোতে হবে। এটা একটু কষ্ট করে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন বন্ধুরা, দেখুন এরপরে বন্ধুরা আস্তে করে এটাকে তুলে আপনি এইরকম ছান্তার মধ্যে দিয়ে দেবেন। দেখুন তেলটা ঝরে যাবে। দেখুন বন্ধুরা, আবার একটা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়েই দেখুন এক পিঠ হতে হতে আর এক পিঠ। দেখুন আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্যে। দেখুন অলরেডি হতে থাকবে, আস্তে আস্তে করে উল্টাবে। যে এক পিঠ লাল হবে আর এক পিঠ উল্টো হবে সেটা করবেন না, এক পিঠ দেবেন, এক পিঠ হতে হতেই আর এক পিঠ দেবেন। দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে লাল হয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন যে সেদ্ধ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, না সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। দেখুন এই মশলাটার একটাই সুবিধা বন্ধুরা, মশলাটাকে আপনি যে সবসময় তৈরি করতে হবে তা না, আপনি কিছুটা করে রেখে দিলেন আবারও করতে। দেখুন দেখুন বন্ধুরা, আমি এই ফ্রাইটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা খুন্তি দিয়ে দেখে নেবেন যে সেদ্ধ হচ্ছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে লাল হয়ে ফ্রাই হয়ে যাবে। দেখুন দেখুন সুন্দর এই সাইডটা লাল হয়ে গেল, আর তারপরে এই সাইডটাও রেডেস্ট হয়ে গেছে। তারপরে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু হয়ে গেছে। দেখুন এই খুন্তি পুরো এই হয়ে যাচ্ছে। এই দেখুন সেদ্ধ হয়েছে, বুঝবেন কি করে? এই দেখুন মুচমুচেও হবে, সেদ্ধও হবে। আর এটা গরম গরম ফ্রাই করে খাবেন, যখন খাবেন তার কিছুক্ষণ আগে ফ্রাই করবেন, তাহলে আরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমি এইভাবে আর কটা ফ্রাই করে নিই, তারপরে আসছি। বন্ধুরা আমার মশালা বেগুন ফ্রাই রেডি। দেখুন আমি তুলে দেখাচ্ছি যে বেগুন ভাজাতে যখন আমরা বেগুন ভাজি তখন বেগুনটা একটু নেতিয়ে পড়ে। দেখুন এটা কোনোভাবে নেতিয়ে পড়েনি। দেখুন গোটা গোটা বেগুন ফ্রাই, মানে বেগুনটাকে যেমন নেতাতে দেয় না, মানে নেতিয়েও পড়ে না, খুব সুন্দর টাটকা। দেখুন আর এটা গরম গরম ফ্রাই করে খাবেন। এই দেখুন দেখিয়ে দিলাম বন্ধুরা, কিছু টিপসও দিলাম যে মশলাটা আপনারা বেশি হয়ে গেলেও কৌটো করে রেখে দিতে পারবেন। দেখুন বন্ধুরা আমি এইভাবে কৌটোতেও রেখে দিই যখন, কারণ বেগুন ফ্রাইটা আমরা সাধারণত বেশি অনেক সময় অনেক এসে খাই, তো তাই আমি বেগুন ফ্রাইটাকে দেখুন মশলাটাকেও রেখে দিয়েছি। এটা আপনারা স্টোরেজ করতে পারবেন। এমনকি আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এইভাবে করেও আপনারা এই বেগুনটাকে এরকম মশলার সঙ্গে রেখেও, এইভাবে রেখেও আপনারা প্লাস্টিক কন্টেনারে করে রেখে সেই প্লাস্টিক কন্টেনারটাকে প্রিজার্ভ করে রাখতে পারেন। ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তারপরে যখন ইচ্ছা হবে করে খেতে পারবেন। মনে করুন আমরা নিরামের দিনে বেগুন ফ্রাইটা ডালের সঙ্গে খাই, সেই বেগুন ফ্রাইটা এইভাবে করে একবার দেখুন না, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই বেগুন ফ্রাই শুধু নয়, এই বেগুন ফ্রাইটা চায়ের সঙ্গেও যায়, চায়ের সঙ্গেও খুব ভালো লাগে। গরম গরম চায়ের সঙ্গে যখন গরম গরম ফ্রাই করে দেবেন তখন মনে হবে যেন বেগুনের একটা মানে মশালা বেগুন ফ্রাই। এটা খুব মানে আমি আমার মায়ের কাছে শেখা এই রান্নাটা, সত্যিই এটা খুবই ভালো। আপনারা শুধু তাই নয়, তেলের মধ্যে গুঁড়ো যদি থেকে যায়, মনে হলো আপনি পরিমাণ মতো তেল দিতে পারলেন না, তেলটা বেশি দিয়ে ফেললেন,
তাহলে কি তেলটা ফেলে দেবেন? যদি তেল অনেকে খায় না, পোড়া তেল ফেলে দেয়, তখন ফেলে দেবেন। আর যদি না ফেলে দেন তাহলে ছাঁকনির সাহায্যে, আমরা যে চা ছেঁকি সেই ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি সবই বলে দিলাম বন্ধুরা। আপনারা আমার এই রান্নাটা কিন্তু বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি বলছি এটা মানে রান্নাটা আপনারা গরম ভাতের সঙ্গে শুধু নয়, যেমন আমরা ডাল বেগুন ভাজা খাই তখনও আপনারা এটা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এটাকে চায়ের সঙ্গেও ব্যবহার করতে পারেন। গরম গরম ফ্রাই করবেন, আর সবসময় মনে রাখবেন যে গরম গরম ফ্রাই করে দেবেন, এর টেস্ট আরও ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই। বলছে থেমে গেলেন কেন? ভাবছি আপনাদের আর কিছু টিপস দেওয়া যায় নাকি। আসলে আমি রান্নাটা খুঁজি এবং রান্নার টিপসগুলোও খুঁজি, যাতে জিনিসটা নষ্টও কম হয়, আবার জিনিসটা খেলেও শরীরের ক্ষতি না করে, এরকম ভাবি। তাই আপনাদেরকে বলে দিলাম। আসলে আমার মেয়ে বেগুন ফ্রাই খায় না একদমই, কিন্তু বেগুন খেতে খুব ভালোবাসে। তরকারিতে দিলে তো খাই, কিন্তু ভাজা খেতে ভালোবাসে, আবার হাতে তেল লাগলে আবার বলবে। কিন্তু আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই আপনাদের। দেখুন, আমি হাতে ধরেছি তো, দেখুন, জাস্ট অল্প, যেটুকু লাগার। কিন্তু বেগুন ফ্রাইতে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই জিনিসটা নেই। এই জন্য আমার মা তার নাতনির জন্য এই রেসিপি তৈরি করে, তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই রান্নাটা। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন গুড নাইট বন্ধুরা।